জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু এনটিপিসির যে একবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কিন্তু দ্বিতীয় যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, তো সেখানে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা কম ডেকেছিল। এখন কিন্তু কুড়ি গুণ কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা ডাকা হলো। তো সেক্ষেত্রে কাট আপ তোমাদের কিন্তু অনেকটাই কমে গেছে আগের তুলনায়। তো তোমরা তোমাদের রেজাল্টটি অবশ্যই দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ বলে যে অপশনটা রয়েছে, যেখানে CEN 01/2019 এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট যেটা তোমাদের রয়েছে, ক্লিক হেয়ার টু নো আপডেট। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এনটিপিসি রেজাল্টটা পেয়ে যাবে। এবার কলকাতা রিজনের হয়তো সম্ভবত এখনও আপলোডিং হয়নি, তবে আপলোডিংয়ের কাজ চলছে। আপলোডিং সম্পূর্ণ হলে তোমাদের কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে। তো চলো কাট আপ কীরকম গেছে তোমাদের দু এক ঝলক দেখিয়ে দিই। আরআরবি মুম্বাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা ক্লিক করবে, তোমরা এখানে দেখতে পাবে যে ক্লিক হেয়ার টু ভিউ স্কোর কার্ড অফ CEN। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু রেজাল্ট কাট আপ লেভেল 6। এইভাবে তোমরা দেখতে পাবে লেভেল 5, লেভেল 3, লেভেল 2। এইভাবে তোমরা কিন্তু সম্পূর্ণগুলো নিউ বলে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু দেখে নেবে রেজাল্টগুলো, ঠিক আছে। সমস্তগুলো আলাদা আলাদা কাট আপ করে দেওয়া রয়েছে ভাগ করে। তো তোমাদের একটি রেজাল্ট দেখিয়ে দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এটা আরআরবি মুম্বাই 01/2019 এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো এখানে CBT ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস এক্সামের যে তোমাদের যে PDF, সেই PDFটি 62 পেজ রয়েছে, এখানে 63টা পেজ রয়েছে। তো আমরা যদি নিচে চলে যাই তাহলে আমরা কিন্তু কাটআপটি দেখে নিতে পারবো। ওকে, নিচে চলে গেলে আমরা কাটআপটি দেখে নিতে পারবো। তো চলো আমরা নিচে চলে যাই, কাটআপটি আমরা একবার দেখে নিই। এখানে তোমরা নামগুলো দেখে নিবে নিজের নাম সার্চ করে। তো নিচে আসার পর তোমরা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডেট 30 মার্চ 2022। ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটি সার্চ করো না গুগলে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নিজেরাই ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট আপ গেছে ইউআরের ক্ষেত্রে 63.82। আমি অতটা বলছি না তোমাদের। SC 56.44, ST 48.40, OBC 60.56, EWS 47.40। এইভাবে তোমাদের কিন্তু কাট আপগুলো করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা কাট আপ দেওয়া রয়েছে, মার্কস ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর সেকেন্ড স্টেজ CBT 2 লেভেল 2 অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে কাট আপ, সেটা কিন্তু বিভিন্ন UR 40.19। এভাবে তোমরা কাট আপগুলো দেখে নেবে লেভেল 2 অনুযায়ী। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট আপগুলো সম্পূর্ণ কিছু বলা রয়েছে, ঠিক আছে। বিভিন্ন যে আবেদন যে তোমাদের কোটা ছিল, সেই কোটাতে বিভিন্ন রকম কাট আপ হয়েছে। তো তোমরা দেখে নেবে তোমাদের যে রেজাল্টটি। এইভাবে PDFটি ডাউনলোড করে, কলকাতায় এখনও তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু এখনও জারি করেনি। এটা হচ্ছে লেভেল 2 রেজাল্ট, এটা লেভেল 6 রেজাল্ট, ঠিক আছে। 44টা পেজ রয়েছে, সমস্ত রেজাল্টগুলো ওখানে দেওয়া রয়েছে। মুম্বাইয়ের তোমাদের জাস্ট যে তোমরা অনেকে হয়তো ভাববে ফেক, সে কারণে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। কাট আপ কিন্তু আগের তুলনায় অনেকটা কমেছে। তো 30 মার্চ তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট আপ অনেকটাই বেশি গেছে। সেই ইউআরের ক্ষেত্রে 82, SCর ক্ষেত্রে 70, STর ক্ষেত্রে 68.50, OBCর ক্ষেত্রে 77.95, EWS 75.67। তো এইভাবে কাট আপগুলো তোমাদের কিন্তু সেখানে কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা পাস করেছো কিনা তোমরা নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কলকাতার রেজাল্টটা এখনও রেজাল্টটা আপলোড করেনি, তবে আপলোডিং খুব শীঘ্রই করে দেবে। সমস্ত রেজাল্টগুলোতে তোমাদের কিন্তু ডেট দেখিয়ে দিচ্ছি, প্লাস ওয়েবসাইটও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অনেকে ফেক ভাববে, হয়তো অনেকে বোঝে না, সেক্ষেত্রে তোমাদের দেখানোর কারণ এটাই। ডেট 30 মার্চ 2022। অবশ্যই তোমরা যদি ফেল করে থাকো আরআরবি এনটিপিসিতে, এবার রেজাল্ট চেক করে দেখো, আশা করা যায় তোমরা পাস করবে। অনেক ফেল ক্যান্ডিডেট কিন্তু আমাকে ফোন করে বললো দাদা আমি পাস করেছি। তো আলাদা আলাদা রিজনে যারা আবেদন করেছিল, ঠিক আছে, এরকম কলকাতার রয়েছে, তারপর চেন্নাই, ঠিক আছে, এটা মুম্বাইয়ের রিজন, তাদের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়েছে, কলকাতা এখনও দেয়নি। তবে এগুলোতে পাস করেছে অনেক ক্যান্ডিডেট, তারা আমাকে কিন্তু ফোন করে জানালো। তো তোমরা তোমাদের রেজাল্টটা দেখে আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্ট সেকশানে। কংগ্রাচুলেশন যারা পাস করেছো CBT 2 এর জন্য। তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। CBT 2 কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। দেখে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।